প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা। আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটি রুচিবোধ নিয়ে এখনও চর্চা হয়। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাকেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে, অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলেই শিক্ষকতা করেন। 1966 সালে সিপিএম এর প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1972 সালে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। 1977 সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই। 2011 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা অব্যাহত থেকেছে। রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগরোন্নয়ন, কখনো পূর্ণ মন্ত্রী, কখনো আবার সমসাময়িকভাবে সামলেছেন দপ্তর। 1996 সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1999 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি। জ্যোতি বসু অবসর নেওয়ার পর 2000 সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু। বাংলায় 34 বছরের বাম রাজত্বের শেষে 10 বছরের মুখ্যমন্ত্রী তিনি। পরনে সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, বাঁদিকে পাট করে আঁচড়ানো চুল, শব্দ চয়নের সদা সতর্কতা, গলার স্বরের গাম্ভীর্য, স্পষ্ট উচ্চারণে বাংলায় কথা বলা। 10টা বছরেই তাকে করে তুলেছিল ব্র্যান্ড বুদ্ধ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্র্যান্ড হয়েই থেকে গেলেন। বিতর্ক এসেছে যেমনটা আসে রাজনীতির অনুষঙ্গে, তবে সেই সব ঠেলে সরিয়ে তিনি আজীবন বুদ্ধ বাবু হয়েই থেকেছেন। কোনো বিরোধী রাজনৈতিক তাকে ভাষার বাণে বিদ্যে গেলেও কখনো বাবু ছাড়া সম্বোধন করেনি। এটাই বোধহয় ব্র্যান্ড বুদ্ধর কারিশমা।